বিলম্বে শুরু হচ্ছে পঠন পাঠন। শিক্ষক শিক্ষিকারা সময় মতো আসছেন না বিদ্যালয়ে। শিক্ষকদের গাফিলতিতে স্কুলের শৈক্ষিক পরিবেশ লাটে ওঠার অভিযোগ রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের ৩১৩ নম্বর নিম্ন প্রাথমিক স্কুলে। অনিশ্চয়তার মুখে পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবন। বিলম্বে স্কুল খোলায় রোডের পাশের স্কুলের পড়ুয়ারা দুর্ঘটনায় পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। না, আপনি স্কুলের শিক্ষিকা নেই? শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর শিক্ষাখণ্ডের অন্তর্গত ৩১৩ নম্বর নিম্ন প্রাথমিক বিদ্যালয়কে ঘিরে ফের শিক্ষকদের অনিয়মিত উপস্থিতির অভিযোগ উঠেছে। সরকারি নির্দেশিকা অনুযায়ী সকাল ৯টায় বিদ্যালয়ে পঠন পাঠন শুরু হওয়ার কথা থাকলেও অভিযোগ যে নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও বিদ্যালয়ে উপস্থিত থাকছেন না শিক্ষক শিক্ষিকারা। এর ফলে একদিকে যেমন ব্যাহত হচ্ছে পঠন পাঠন, অন্যদিকে তেমনি অনিশ্চয়তার মুখে পড়ছে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষা জীবন। অভিযোগ অনুযায়ী বৃহস্পতিবার সকাল 10টা বাজতে মাত্র কয়েক মিনিট বাকি থাকতে বিদ্যালয়ে এসে উপস্থিত হন প্রধান শিক্ষিকা রিঙ্কি চক্রবর্তী এবং অপর এক শিক্ষক। তার আগে দীর্ঘ সময় বিদ্যালয়ে কোনো শিক্ষক উপস্থিত না থাকায় ছাত্রছাত্রীরা কার্যত অভিভাবকহীন অবস্থায় হই হুল্লোড়ে মেতে ওঠে। বিদ্যালয়টি পূর্ত সড়কের একপাশে হওয়ায় বেশ কয়েকজন শিক্ষার্থীকে সড়কের দিকেও দৌড়ঝাঁপ করতে দেখা যায়। আর এতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন স্থানীয় অভিভাবকরা। অনতিবিলম্বে বিষয়টি খতিয়ে দেখার দাবি তুলেছেন অভিভাবক মণ্ডলী সহ শিক্ষানুরাগী মহল। ও ম্যাডাম, আমার সঙ্গে কথা বলুন। এখন তো দেখুন 10টা বাজে, 9:55। তো এখন আমরা দেখলাম যাওয়া গার্জেন্টের অভিযোগ। কোন গার্জিয়ানের অভিযোগ? আমরা স্কুলের টিচার একজন অলরেডি আছে। হ্যাঁ, ছাত্র 9:30 পর্যন্ত। আপনারা কয়জন টিচার? দুজন। এই দুজন। তো আপনারা 10টা বাজে এখন আইছেন? হ্যাঁ, ওখান আজকে লেট আপনাদের আজকে না, গতদিন আমি ওলা বাচ্চা লই না আইয়া দেখে ওটাও বাচ্চা। কোন দিন দাদা? ও না, একদিন আমারও বাচ্চা ও না আনিয়া দেখে। কোন একদিন আপনি কইরা এটা তো আইতো না, লাভ নাই। এক মাস আগে। এটা এক মাস আগের কথা তো মিলাইয়া তো লাভ নাই। আজকে তো একটা তো সেল তো রাস্তার যেরকম অবস্থা, আপনি একটু মোবাইলটা লইয়া শুনাই তোলার সামনে টাইম আর গিয়া যখন কয়টা লাইন আছে। পরশুদিন তখন আমি স্কুলে আইতে সময় আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, কালকে আমার সিএল আছে। বুঝছেন কথাটা? আমরা উড়িয়ে আইতে পারতাম না, যত সময় রাস্তা খায়। ওই যেমন আজকেও আমরা রাস্তা পাইছি, আধা রাস্তাটাই আমরা আটকা পড়ছি, ও আটকা যেরকম ছুটছে এরপরে দাঁড়িয়ে আছে। এখন বাকি যখন আপনারা বুঝদার আসুন যেরকম বালা বুঝন করেন, আর স্কুলেও যদি পড়ার ব্যাপারে জিজ্ঞান তে বরং আমরা একটু খুশি হই যে পড়া অননি, পড়াটা ঠিক মতো পারা যাননি। আপনাদের নির্ধারিত সময়ের মধ্যে আইতা কিভাবে? রাস্তাঘাটের সমস্যার লিগিয়া যেখানে 20 মিনিটের জায়গা আজকে আমরা 1 ঘন্টার উপরে লাগে, এখানে তখন আমরা কিচ্ছু করতে পারতাম না। আমরা টাইম অনুযায়ী 8:30টার বাইরে 9টার ভিতরে আমরা ইয়া পৌঁছতাম। রাস্তার লিগে আমরা দেরি হয়ে যায়, এর আগে সম্ভব না। এতে এখন যদি মানে রেকর্ড করি সরকারে আপনারা কইছে নি যে আপনারা 10টার সময় মানে স্কুল আইয়া স্কুল সরকারে তো এটা কইছে না যে আমরা কথা না। এটা তো আপনারা মারতাম, তে আমরা কিটা করতাম? আঠার মার যেতাম, আপনি যা মারতাম না না, আপনারা দুটো করা কথা না, তে এখন কিটা না না না, নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট থেকে আমরা নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট লইছি। এটা কিটা করা যায় কেমন? আপনি কিভাবে স্কুলের বাচ্চা কাচ্চার ভবিষ্যৎ গড়ব? আপনি একজন শিক্ষিকা হিসাবে এটা আপনার দায়িত্ব বা আপনার এর মধ্যে পড়ে। দায়িত্ব অতটুকু করি, আর এর থেকে বেশি আপনারা আমরা আপনি যদি 20 কিলোমিটার জায়গা অতিক্রম করে এখানে আওয়ার পরে তো আপনি যখন আজকে আমি একলা না, আশেপাশে যত স্কুল আছে সব নিয়ারেস্ট ডিস্ট্রিক্ট থেকে, আর আপনি এরপরেও স্কুলেও যান, তার আগে স্কুলেও যান, পিছনে ফেলাইয়া যান, কোনো স্কুলে এরকম ঝামেলা না। এখানে বুঝতে খালি আইয়া যে টিচার আইলো কয়টা গেল কয়টা, খাতার কিতা লেখা আছে যেমন তাইদের বাচ্চা একটা দিন পড়া দেয় না, এই খাতাটার কথা আমরা খাওয়ার এখান থেকে আদায় করতাম। আজকে স্কুলে আইলে পরে স্কুলে পড়া নিলে 2টা টিচারের স্কুল সামলা, 2টা টিচারের স্কুল সামলা, কোনো টিচার নাই। এ বছর তাই কিন্তু টিচার না, তাই আরেকবার দেখায় তাই কিন্তু টিচার না, তাই টিউটার, তাই নিয়ে রেগুলার ডিউটিও নাই। তারপরেও তাই না ইয়া দেন যাতে আমার অসুবিধা না, তখন এরপরে তো আমরা আর কিছু পারি না। দেখুন পূর্ত সড়কের পাশে স্কুল, দেখুন আপনি আমরা একটু স্কুলেও চলুন, কারণ এখানে বাইরের মধ্যে যখন মানুষে দেখে জিনিসটা দেখতে একটু বাজে লাগে। আপনিও বুঝদার মানুষ স্কুলের ভিতরে গিয়ে কথা দেখুন, আপনার পিছনে পূর্ত সড়ক, হ্যাঁ, বাচ্চা কাচ্চা এইভাবে যদি 10টা পর্যন্ত বাইরে থাকে, একটা ছালা দেখা করিয়া তাই না, এটা আমি আপনার অ্যাসুরেন্স দিব। আমার জি কুকা তারা সকালে স্কুল খুলে 2 কুকা, এটা আমরা 9:30 সময়।
তারা তো আইসে স্কুল টাইমেও তারা আইসে টাইমে গেলে আইলো 9:30টার সময় স্কুল তো তারা তো পুরো 9:30 আইসে ওই কিন্তু আমরা- পারবার নেই ও তারা সামনে কইতে পারবো আরো দিকে নৌ বড় আছেন তারা 9:30 58 বাজে এখন পর্যন্ত টিচার গাড়ি তো নিয়ে নামছে আপনারা দেখো কোন বাচ্চা খাইতে কেন রাস্তা দাঁড়ো স্কুল বাচ্চা কাচ্চা অ্যাক্সিডেন্ট হইবে এরা দায়িত্বটা খেয়ে লইব এটা সরকারে লইবা নি এটা আমি মুখ্যমন্ত্রীর কাছে এটা আবেদন করি আপনি ওটা দেখো কোন স্যারে আর আমরা বিজয় মালাকার এমএলএরও কইয়ার আপনি ওটা ইনকোয়ারি করে দেখো কোন এবং আমরা জেলা পরিষদ রাজেশটা চান্দেও কইয়ার তাই ওটা দেখো কোন ডেইলি এইরকম হয় 10টার সময় তারা স্কুলের টিচার সকল আর রাস্তার দ্বারা স্কুল বাচ্চা অ্যাক্সিডেন্ট হইবে দায়িত্বটা খেয়ে লইব বাইরে তো না ডিউটি করে তারা তো অত দূরেই তো ডিউটি করার কথা না স্কুলের ভিতরে তো তারা ডিউটি করতো তারা এখন 10টা বাজে এখন তারা আইছে